অনেক সময় দেখা যায় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠসুরের আজান ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কুকুরগুলো আজান শোনা মাত্রই এত উচ্চস্বরে কেন ডাকে? এছাড়াও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রাতে কুকুরগুলো কেন ডাকে? কারণ আমরা অনেক সময় দেখি মধ্যরাতে বা রাতের যে কোনো সময় হঠাৎ দেখা যায় যে কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো কিছু দেখছে। সেদিকে তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো শব্দ করছে। রাতের বেলা কুকুরগুলো ঘেউ ঘেউ করে। এ বিষয়ে হাদিসে এসেছে, জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং কান্নার শব্দ অথবা গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো, কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের অর্থাৎ চামড়া তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপুর করে রেখে দাও। আবু দাউদ হাদিস নম্বর 1246। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না। কুকুর শয়তানকে দেখতে পায়। এজন্যই পরক্ষণে বলেছেন, অবশ্যই রাতের বেলা তোমাদের দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে। এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়, বা এমনও হতে পারে কোনো ব্যক্তির কবরের আযাব হতে থাকলে তা কুকুর দেখতে পায়। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোবা জীবজন্তু ও পশু পাখি কবরের আযাব দেখতে ও শুনতে পারে। আমরা রাতে যখন কুকুরের ডাক শুনব তখন আমরা পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্ট মানের জানোয়ার হচ্ছে কুকুর আর শূকর। আমরা তো কুকুর দেখলেই লাথি দিয়ে দূরে সরিয়ে দিই এবং তাদের জুতা ছুঁড়ে মারতে চাই। অথচ কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হাইবার নামক কিতাবে লেখা হয়েছে। একজন আল্লাহর বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সে ব্যক্তি পথের ধারে একটি বিল্ডিং দেখতে পেলেন, যা সে কখনোই দেখেনি। অনেক পুরাতন একটি বিল্ডিং, যা প্রায় 2 থেকে 400 বছর আগের। আমাদের দেশের প্রতিটি মানুষেরই সব কিছুতেই নতুন পছন্দ। আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলেও আমরা আগে জিজ্ঞাসা করি নতুন কি এসেছে। কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ নতুন কিছু রাখে না, মানুষ পুরাতনটাই রাখে। তো সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো একটি শিলালিপির দিকে, যেখানে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে। এটি দেখে সেই ব্যক্তির মনে ইতিহাস জানার প্রবল আগ্রহ জাগ্রত হলো। সে উক্ত গ্রামের খোঁজে যেতে যেতে 2 থেকে 3 কিলোমিটার চলে গেল। তারপর একটি গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করলো এবং শিলালিপিতে লেখা গ্রামের সাথে মিলে গেল। তারপর আল্লাহ সেই বান্দা লোকটি থেকে পুরাতন সেই বিল্ডিং এর ইতিহাস জানতে চাইল। লোকটি বললেন, জন্মের পর থেকে সবাই এভাবে বিল্ডিংটি দেখেছেন। এর ইতিহাস সম্পর্কে কারোরই জানা নেই। এমনকি আরও কিছু সংখ্যক মানুষকে জিজ্ঞাসা করা হলো এবং তারাও একই কথা বললেন। তারপর সেই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল, খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে? ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসলো, তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন। বয়সের ভারে বৃদ্ধার মাথা 3টে হয়ে গেছে, অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকলে হাঁটুসহ 3টা মাথা মনে হয়। এখনকার যুগে সেই সকল বৃদ্ধা খুব একটা দেখা যায় না, কারণ মানুষ 35 থেকে 60 বছরের মধ্যেই ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বেশি মারা যায়। যেমন স্বামী স্ত্রী থেকে পানি চাইলেন, স্ত্রী পানি নিয়ে আস্তে আস্তে শোনা যায় বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতেই নেই। আর আগের যুগের বৃদ্ধা মানুষ অসুস্থ 7 থেকে 8 দিন পর্যন্ত বিছানায় থাকে, মারা যাবে যাবে বলতে বলতেও প্রায় 2 থেকে 3 ঘন্টা বেঁচে থাকে। যাই হোক, সবই আল্লাহর হুকুম। তখন কেউ পানি দিত, কেউ দুধ দিত, কেউ ক্ষমা চাওয়ার সুযোগ পেত। এছাড়া ক্ষমা চাওয়াটা একটি ভালো পদ্ধতি, কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। তো যাই হোক, আল্লাহ সেই বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, এই গ্রামের নাম কি এটা? উত্তরে বৃদ্ধা বলল, হ্যাঁ, কিন্তু তুমি কোথায় থাকো? উত্তরে ব্যক্তিটি বললেন, আমার বাড়ি অনেক দূর। আমি অমুক রাস্তার সেই মাথায় একটি বিল্ডিং দেখতে পারলাম। সেখানে লেখা ছিল বিল্ডিংয়ের ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে, কিন্তু প্রায় 40 জনকে জিজ্ঞাসা করলাম, কেউ জানে না। বৃদ্ধা লোক মুচকি হাসি দিয়ে বললেন, তুমি কাদের জিজ্ঞাসা করেছ? উত্তরে ব্যক্তিটি বললেন, যুবকদের। বৃদ্ধা বললেন, তারা কিভাবে বলবে? আমার বয়স 200 বছর পার হয়ে গেছে। আমি তো নিজেই বিল্ডিং তৈরি হতে দেখিনি, শুনেছি আমার দাদার কাছে। বৃদ্ধার কথা শুনে যুবকের মনে স্বস্তি ফিরে আসলো। যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে কাছে টেনে বসিয়ে বলতে লাগলেন। বৃদ্ধা বলতে লাগলেন, এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম মহল্লা জমি জমা তুমি দেখেছ, সব জমি জমার মালিক ছিল একজন জমিদার। সেই জমিদারের অনেক চাকর নৌকার ছিল, খাদেমের কোনো অভাব ছিল না। তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভিতরে ছিল একটি পালিত কুকুর। কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহব্বত করত। একটি মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না। জমিদার যখন গোসল করত তখন কুকুরটি জমিদারের কাপড় পাহারা দিত। জমিদার যতক্ষণ বাথরুমে যেত ততক্ষণ কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকত, এবং জমিদার যখন ঘুমাতে যেত তখন কুকুরটি তার ঘরের আশপাশ পাহারা দিত। একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা। জমিদার চিন্তা করতে লাগলেন, কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। আমি ভিআইপি মহলে যাব, কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না। এজন্য সে বুদ্ধি করে একটি ঘরের ভিতরে ঢুকলো। কুকুর তার সাথে ঘরে ঢুকে গেলে চাকরদের বলে সেই ঘরের দরজা বন্ধ করে দিল, এবং তারপর কুকুরের গলায় শিকল লাগিয়ে দেওয়া হলো এবং শক্ত পিলারের সাথে বেঁধে রাখা হলো। তারপর জমিদার বাবুর্চিকে বলল, আমি এক ভিআইপি মিটিংয়ে যাচ্ছি এবং আমি বাহিরের খাবার পছন্দ করি না, তাই আমার জন্য কিছু আইটেম খাবার রান্না করো। তারপর মালিক যখন চলে যেতে লাগলো তখন কুকুরটি তার মালিকের সাথে যেতে না পেরে লাফালাফি করতে লাগলো। মালিক যখন বহু দূরে চলে গেল, কুকুর তখন নিজেকে কন্ট্রোল না করতে পেরে বিকট আওয়াজে মালিককে ডাকতে লাগলো। কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কীর্তিকলাপ দেখলো। এর কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল, কিন্তু জমিদারের একজন বোবা কাজের মেয়ে কুকুরের কার্যকলাপ প্রত্যক্ষ করছিল। এই সময় বাবুর্চি খাবার তৈরি করে ওই ঘরের তাকের উপর রেখে গেল। ঘরের মধ্যে কেউ নেই, শুধু কুকুর আর বোবা মেয়েটি ছাড়া। এর কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেল যে একটি কালো বিষধর সাপ কোথা থেকে ঘুরে এসে বাবুর্চি রেখে যাওয়া উক্ত খাবারের মধ্যে মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পর আবার উড়ে চলে গেল। উক্ত ঘটনা কুকুর আর বোবা মেয়েটি ছাড়া আর কেউ দেখল না। মেয়েটি চিন্তা করলো, এখন যদি আমি এখান থেকে চলে যাই এবং মালিক এসে পাত্রে রাখা খাবার খেয়ে ফেলে, তাহলে বিষক্রিয়ায় অবশ্যই মালিক মারা যাবেন। তাই কাজের মেয়েটি সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর মালিক আসলো এবং বোবা মেয়েটি কথা বলতে পারে না, তাই অঙ্গি ভঙ্গিমায় বুঝাতে চাইল মালিক ওই পাত্রে রাখা খাবারে হাত দিবেন না, জীবন বিপন্ন হবে। কিন্তু যেহেতু কাজের মেয়ে তার উপরে আবার বোবা, তাই জমিদার কাজের মেয়ের কথায় কর্ণপাত না করে নিজ গতিতে খাবারের কাছে গিয়ে খাবারে হাত দিল। যেই জমিদার পাত্রে হাত লাগালো, অমনি শিকলবন্দি কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগলো। অতিরিক্ত পাগলামি করতে দেখে মালিক কুকুরটিকে ধমক দিল। অন্যান্য সময় মালিক একবার ধমক দিলে কুকুর নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু আজ যতই ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না। মালিক কুকুরের ভাষা বুঝল না। এক পর্যায়ে যখন মালিক পাত্রটি নিয়ে মাটিতে রাখলো, তখন কুকুরটি মাথা ছিঁড়ে যাওয়া অবস্থার মতো করে কোনো রকম পিছনের পা দিয়ে ঠেলে কিছু খাবার মাটিতে ফেলে দিল। যেই মাত্র খাবার মাটিতে ফেলে দিল, মালিক দেখে রাগ হয়ে গেল। এক পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটিকে আঘাত করতে লাগলো এবং কুকুর রক্তাক্ত হয়ে গেল। কিন্তু তারপরও সে তার মিশন থেকে পিছু হটেনি। কুকুরকে ধমকানো শাসানোর পরও কুকুর থামে না। এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন, যেই খাবারের মধ্যে কুকুরের পায়ের ছোঁয়া লেগেছে সেই খাবার তো খাওয়া যাবে না। কুকুর শুধু চিন্তা করছে, যদি মালিক খাবারে মুখ দেয় তাহলে তো সে মালিককে আর বাঁচাতে পারবে না। কুকুর শুধু লাফালাফি করছে। তাই মালিক চাকরদের বলল শিকল খুলে দিতে, এবং তারা খুলে দিল। কুকুরের বাঁধন যখন খুলে দেওয়া হলো, তৎক্ষণাৎ কুকুর খাবারে মুখ দিয়ে খাবার খেয়ে ফেলল। এটি দেখে মালিকের ক্রোধে আরো অধিক পরিমাণে বেড়ে গেল।
মালিক দাঁড়িয়ে ক্রোধে ফসফস করতে লাগলো, যেন কুকুরকে মেরেই ফেলবে। কিন্তু সে দেখতে পেল 2 থেকে 3 মিনিটের মধ্যে কুকুরটি আস্তে আস্তে দুর্বল হয়ে গেল এবং এক পর্যায়ে জমিনে পড়ে গিয়ে হাত পা নাড়াতে নাড়াতে মারা গেল। মালিকের মস্তিষ্ক তখন খুলে গেল, ব্যাপার কি, কুকুর খাবারে মুখ দেওয়ার পর এভাবে মারা গেল কেন? এর মধ্যেই সেই বোবা মেয়েটির দিকে মনোযোগী হলেন জমিদার। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে খুলে বলো। তখন কাজের বোবা মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গি ভঙ্গিমায় বুঝালো, ঘরের মধ্যে কেউ ছিল না, আমি আর কুকুরটি ছিলাম। আপনার বাবুর্চি খাবার তৈরি করে মুখ না ঢেকেই রেখে চলে গেল। আমরা নিজের চোখে দেখতে পেলাম উড়ন্ত একটি কালো বিষধর সাপ এসে আপনার খাবারে মুখ দিল। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে চলে যাই এবং এমতাবস্থায় আপনি এসে যদি খাবারে মুখ দেন, তাহলে আপনি বাঁচবেন না। এজন্য সব কাজ ফেলে রেখে আপনাকে সাবধান করার জন্য এখানে বসে রইলাম। আমি অনেকভাবে আপনাকে বুঝাতে চেয়েছিলাম, আপনি বুঝতে পারেননি। এক পর্যায়ে আপনি সেই বিষযুক্ত খাবারে হাত দিলেন। তখন আপনার সেই কুকুরটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। কুকুরটি বিভিন্নভাবে বুঝাতে চেয়েছে, মালিক ওখানে হাত দিয়েন না। তারপরও যখন আপনি খাওয়ার জন্য অগ্রসর হলেন, তখন কুকুরটি নিজের মাথা ছিঁড়ে যায়। এ মতাবস্থায় নিজের সাথে যুদ্ধ করে পায়ে ঠেলে কিছুটা খাবার ফেলে দিল। তারপরও কুকুরটি চিন্তা করলো, এখনো পাত্রের মধ্যে খাবার আছে, আপনি যদি তা খেয়ে ফেলেন তাহলে মালিককে বাঁচানো যাবে না। কুকুরটি আপনাকে অনেক বুঝাতে চেয়েছিল, কিন্তু আপনি বুঝলেন না, তাই কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল, কিন্তু আপনার কোনো ক্ষতি সে হতে দিল না। কুকুর নিজের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয়, অথচ মালিক কুকুরের জন্য খাবারের কোনো মেনু দেয় নাই, থাকার জন্য একটি সুন্দর কোনো ঘর তৈরি করে নাই। বরং কুকুর নিজে জাগ্রত থেকে সারা রাত তার মালিককে পাহারা দিল, এবং যে মালিক কুকুরকে 2 থেকে 3 দিন পর খাবার দিল, সে কুকুর যদি এমন মালিকের জন্য জীবন দেয়, তাহলে আমাদের মালিক তো আমাদের জন্য খাবারের মেনু দিয়েছেন, আমাদের মালিক তো থাকার জন্য উন্নত ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, কুকুর নিজে রাত জেগে নিজের মালিকের পাহারাদারি করেছে, আর আমাদের মালিক নিজে রাত জেগে আমাদের জন্য পাহারাদারি করেন। আমাদের মালিক বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, ও আমার বান্দাবান্দি, তোমরা রাতের বেলায় ঘুমিয়ে যাও, আমি কিন্তু একটা মুহূর্তের জন্য ঘুমাই না। আমি যদি ঘুমিয়ে যাই, এই মুহূর্তে আমার কোনো বান্দাবান্দি মুসিবতের মধ্যে পড়ে এবং সে যদি আমাকে ডাক দেয়, তখন কে তাকে মুসিবত থেকে উদ্ধার করবে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, প্রতিনিয়ত তোমাদের সাহায্য করি। আল্লাহ রহমানির রহিম, আল্লাহ সেই সৃষ্টিকর্তা যিনি মাটি থেকে আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আমি সেই সৃষ্টিকর্তা, আমি সেখান থেকে তোমাদের সৃষ্টি করেছি যেখানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আমার চোখের ভিতরে কখনো তন্দ্রাভাবও আসতে দিই না। যে রাব্বুল আলামিন আমাদের সহযোগিতার জন্য সারা রাত জেগে রইলেন, এমনই রহমানের রহিম রব থেকে আমরা দূরে সরে গেলাম। শেষ পর্যন্ত যখন বোবা মেয়েটি থেকে জমিদার সব কথা জানলেন, জমিদার তখন চোখের পানি ছেড়ে অনেক সময় ধরে ক্রন্দন করলেন। জমিদার এরপর ঘোষণা দিল, যে কুকুর তার জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষার চেষ্টা করলো, এই কুকুরের লাশ যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না। যত কোটি টাকা লাগে তার স্মৃতিচারণের জন্য রাস্তার ধারে একটি বিল্ডিং বানিয়ে দাও। এই বিল্ডিং এর ভিতরে কুকুরকে দাফন করা হবে, যাতে করে শত শত বছর পর্যন্ত প্রভুভক্ত কুকুরের স্মৃতি দুনিয়ায় টিকে থাকে। প্রিয় দর্শক, কুকুরের মালিক তো কুকুরের জন্য বিল্ডিং বানিয়েছেন, আমাদের মালিককে বাঁচানোর জন্য আমাদের জীবন দিতে হবে না। মালিকের দিন দুনিয়াতে টিকে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে, কিন্তু আমরা তো উদাসীন রয়ে গিয়েছি।